আজকে আমরা কি পড়বো? সবক নম্বর 15। সবক নম্বর 15 হলো ইজহার। ইজহার মানে প্রকাশ করা। কি প্রকাশ করব আমরা এখানে? তো এখানে পড়া হলো, আমরা যে আগের সবকে পড়ে এলাম তানভিন, দুজাবার দুজের দুপেশ তানভিন, নুন সাকিন যে পড়ে এলাম, এখানে সেই তানভিন আর নুন সাকিনের কায়দা পড়া হবে। তানভিন ও নুন সাকিন কখন নাকের মধ্যে রেখে গুন্না করব, কখন গুন্না করব না, এবারে তার কায়দা হবে। কি বললাম? আন কখন এরকম নাকের মধ্যে রাখতে হবে, আন আ কখন নাকের মধ্যে মোটেই রাখবো না। তাহলে কি বললাম? আন কখন এরকম নাকের মধ্যে রাখবো, আবার কখন মান নাকের মধ্যে এরকম রাখবো না, তার কায়দা। অর্থাৎ তানভিন নুন সাকিন কখনো গুন্না হবে, কখনো গুন্না হবে না। প্রথম যে কায়দাটি আমরা পড়বো, এই তানভিন নুন সাকিনের মোট 4টি কায়দার প্রথম কায়দা। তানভিন নুন সাকিনে তাহলে কয়টি কায়দা বললাম ভাই? 4টি কায়দা। কয়টি কায়দা? 4টি। ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। কি কি বললাম? ইজহার, ইকফা, ইকলাব ও ইদগাম। ইজহার মানে আজকে আমরা যেটা পড়বো তার নাম হলো ইজহার। জি ভাই। তানভিন ও নুন সাকিনের পরে, তানভিন আর নুন সাকিনের পরে যদি হরফে হালকির 6টি অক্ষরের মধ্য থেকে যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানভিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহার বলে। তাহলে ইজহার কাকে বলে? উদাহরণের সাহায্যে দেখে নেন। জি ভাই, উদাহরণ দিয়ে দিচ্ছি, দেখে নেন। তানভিন নুন সাকিনের কয়টি কায়দা বললাম? 4টি কায়দা। যারা বাংলা পড়তে পারেন না, শুনে শুনে মুখস্থ করে নেন। 1 ইজহার, 2 ইকফা, 3 ইকলাব, 4 ইদগাম। তাহলে তানভিন নুন সাকিনের মোট 4টি কায়দা। এই যে দেখেন নুন সাকিন, এই মিম নুন জাবার মান, নুন সাকিন, এই কিতাবুন তানভিন। তো এই নুন সাকিন আর তানভিন, এই যে নুন সাকিন আর তানভিন আছে, এর পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, হামজা, হা, আইন, হা, গইন, খ, একে বলা হয় হরুফে হালকি। এই হরুফে হালকির 6টি অক্ষরের মধ্য থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। দেখেন এখানে নুন সাকির আছে, তারপরে দেখেন এই 6টির মধ্যে হামজা চলে এসছে, তাহলে এই নুন সাকিনটা গুন্না হবে না। এখানে এই তানভিন আছে, তানভিনের পরে হা চলে এসছে, দেখেন এই হা আছে, তো তানভিনের পরে হা এসছে, এখানেও গুন্না হবে না। এখানে মিম নুন জের মিন, নুন সাকিন, নুন সাকিনের পরে গয়েন এসছে, এখানেও গুন্না হবে না। তাহলে আমরা এখানে কি বুঝলাম? তানভিন ও নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্য থেকে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানভিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে বলা হয় ইজহার। একে কি বলে? ইজহার। জি ভাই। চলেন। কে? আচ্ছা চলেন রিডিং পড়িয়ে দিই, সবাই পড়ে নেওয়ার সাথে সাথে তোমার বায়ান করবো, তোমার ইজরা করবো। চলেন রিডিংটা দেখেন, বলেন সবাই। মান আযিনা। তাহলে মানটাকে গুন্না করলাম, গুন্না হলো না। কিতাবুন হাকিমুন মিন গায়রিহি মিন আইনিন আনিয়াতিন
লিমান খসিয়া মিনহু খিতাবান। জি ভাই, বলেন। কি বুঝতে পারেননি? কোন জায়গায় বুঝতে পারেননি? কে বুঝতে পারেননি বলেন ভাই। আসসালামু আলাইকুম হুজুর। আমি বল। একটু ঢুকলাম তো, প্রথম শুনতে পাইনি। সম্পূর্ণ গলায় থেকে বলা তো এখন সম্ভব নয়, তারপরে আমি উপর থেকে বলে দিচ্ছি, আপনি একবার শুনে নেন। যে তানভীর আর নুন সাকিনের পরে যদি এই যে 6টি অক্ষর দাগ দেওয়া আছে, এই 6টি অক্ষরের মধ্যে কোনো একটা অক্ষর আসে, তাহলে তানভীর নুন সাকিনের আওয়াজকে গুণনা করা যাবে না, নাকের মধ্যে রাখা যাবে না, বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। যদি এই 6টি অক্ষরের মধ্যে কোনো একটি হুম, অক্ষর আসে তানবিন বা নুন সাকিনের পরে, পড়া ধরার পর আপনি বুঝতে পেরে যাবেন। হ্যাঁ। আর কোনো ভাই কোথায় বুঝতে পারছেন না? জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, বলেন। হুজুর একটু বড় করলে একটু ভালো হতো। আপনাদের মোবাইলে জুম হচ্ছে না? না, একটু ছোট। হ্যাঁ, এইবারে ঠিক আছে। আমি বলতেছি হুজুর, এই যে আপনি বললেন তানবিন এবং নুন সাকিনের, এর আগে আগে যদি সাকিন থাকে তাহলে গণ্য হবে না পুরোটা, না ওই শুধু নুন সাকিনটা গণ্য হবে না? নুন সাকিনটাই গুণনা হবে না? গুণনা তো কেবলমাত্র নুন সাকিনেই হয়, আর কোথায় হ্যাঁ হয়? হ্যাঁ, ওইটাই। ওইটাই বলতেছি, নুন সাকিনটা গণ্য হবে না আর কি তখন। না, নুন সাকিনে গুণনা হবে না। এই যে নুন সাকিন আছে, এই নুন সাকিনের পরে হামজা চলে এসেছে, তাই এটা গুণনা করা যাবে না। মান, এরকম দাঁড়ানো যাবে না। উম, মান ওটাকে আজিনা, তাড়াতাড়ি পড়তে তাড়াতাড়ি হবে। পড়তে হবে। গুণনা রাখ, ওখানে দাঁড়ানো যাবে না। উম, চলেন সবাই একবার পড়ে নেন, 5 মিনিট পড়েন। যেখানে আটকে যাবে আমাকে জিজ্ঞাসা করবেন। আরেকটু পড়েন। কোনটা বলেন ভাই, কোনটা? মান আযিনা কিতাবুন হাকীমুন মিন গায়রিহি মিন আইনিন আনিয়াতিন লিমান খশিয়া মিনহু খিতাবান। জি ভাই, বানান করে করে পড়বেন, বানান করে করে পড়বেন সবাই।
হুজুরের চতুর্থ নম্বরটা এটা কি বললেন? মিন আইন নি। মিন, এই চতুর্থ। এখানে নুন সাকিন, এটা তানবিন। মিন আইনিন, আইনিন, নুন দুজের নিন, মিন আইনিন আনিয়াতিন। শেষেরটা বলেছেন তো? মিন। কোনটা ভাই, বলেন বলেন একবার বলেন। একবার শেষেরটা। মিনু। শেষেরটা মিনহু, খজর খি, তালিব জবর ত, খি ত, বাদ জবর বান, মিনহু খিতাবান। চলেন, আমির হামজা ভাই বলেন, শুরু করেন। পড়েন, এটা আমির হামজা ভাই পড়েন। আমির হামজা ভাই কি হলো? আশানুর মোল্লা ভাই পড়েন, আশানুর মোল্লা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই চলেন। প্রায় 5টা ক্লাস করা ক্লাসটা হয়নি আমার। গেছিলাম তো। ঠিক আছে, আমাকে পড়া ধরেন, আমি চেষ্টা করছি স্যার। বলেন, মিম নুন জাবার মান, প্রথমটাই। হুজুর কাকে ধরছেন? আপনাকে, আশানুর ভাইকে। মিন আজি না। মান আজিনা, মিন মিন নুন। নয়, মান। মান। মান আজি না। জি। মিম নুন জবর মান। তারপরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে। কয়টি গুন্না? এটিকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। জি, মাশাআল্লাহ। আমির হামজা ভাই পড়েন এটি। Subject ये तालिब जो था बाद में यूं किताबुन هذا काफ अगर के मीम से स्मून किताब हकीमु কিতাবুন হাকিমুন। किताबुन हकीमु জি, আশিকুল ইসলাম ভাই পড়েন। कौन सी? 3 নাম্বারটি। मन आ मिम मिम नो जबर मन মিন নুন জাবার মান आइन কোথায়? 3 নাম্বার কোনটা ভাই?
মিম এইটা নুজের মিম নুজের মিন আইন ইয়া যাওয়ার আই মিন আইন আই ইয়াজাবার আছে, আইন ইয়াজাবার আছে না গয়ন আছে? ওয়াইন ওয়াইন তাহলে ইয়া যাওয়ার ওয়াই হ্যাঁ। মিন গয় রি হি হা জি। রজের রি হা খারাজের হি মিন মিন গয়রিহি, গয়রিহি মিন মিন গয়রিহি গয়রিহি। জি, মিন গয়রিহি মাশাআল্লাহ। মঈনুদ্দিন পিয়াদা ভাই পড়েন। জি, কোনটা পড়বো? 4 নাম্বার। মিম, 4 নাম্বার। মিম নুন জের মিন, অইন ইয়া যাবার আ, মিন আই। উম, মিন আই নুন জের নিন, মিন অই নিন, জি। আ হামজা খারা যাবার নিয়াতিন। আ নি আতিন। জি, মাশাআল্লাহ। আসাদুল্লাহ ভাই পড়েন, আসাদুল্লাহ ভাই এটা পড়েন। কোনটা লাস্টেরটা? না, এই লাস্টের আগেরটা। এটা শেষে, এটা হয় এটা। লাম মি লাম জের লি, মিম জবর মা, লামা মি, লিমান, লিমান, লামজের লি, লিমান মিম নুন জবর লাম মান, জের লি, লিমান। লিমান লিমান জি, লিমান। লিমান। এটা খ খ খাই, জবর, খ জবর খ, সিনজের সি। খাসিয়া, হ্যাঁ, লিমান খাসিয়া, খসিয়া। জি, লিমান খাসিয়া। জি, মাশাআল্লাহ। নবীর আলী বেগ ভাই আপনি পড়েন। নবীর আলী বেগ ভাই শুনতে পাচ্ছেন? আপনি শেষেরটি পড়েন। রহিমুল ভাই পড়েন, রহিমুল ভাই পড়েন। জি হুজুর, কোনটা? শেষেরটা? শেষেরটা। মিম নুনজের মিন হাফেজু মিন হু খ খজের কি ত আলিফ জবর ত খতি ফিত, খতি ফিত। কিত নুন নুন আলিফ দু জবর না বারিফ কিতামা জবর বান। বা আলিফ দু জবর বান বা আলিফ দু জবর বান কিতাবান। জি। ইসমাইল ভাই পড়েন, ইসমাইল ভাই। জি, প্রথম থেকে নাকি? জি। মিন আজিনা। মান আদিনা, মান। ও আচ্ছা আচ্ছা, যাবার আছে। মান আজিনা। তারপর পড়েন, তারপরেরটা পড়েন। আমি বলবো। জি। কিতাবু হা কি মুন। হা টান আছে, কিতাবুন আছে, বা দুপেশ বুন, কিতাবুন। কিতাবুন হা কি হা টান দিচ্ছেন কেন? মুন। কি টান আছে? হায় টান আছে কি দেখেন হা প্রথমে, হায় টান আছে কি? যে টান বলতে গেলে মানে রিডিং পড়তে মানে টান হয়ে যাচ্ছে। হা কি মুন। জি, হাকিমুন। হুম। আচ্ছা, শাহাবুদ্দিন ভাই পড়েন তো দেখি, শাহাবুদ্দিন ভাই। জি হুজুর কোন লাইন পড়বো? বুঝতে পেরেছেন আপনি এইবার? হ্যাঁ বুঝতে পেরেছি। এই লাইনটা মিম একটু। নুন জবর মান হামজা জবর আ মিন আ মান আ, জানজের জি মান আ। মিন আ মান আজিনা জি, মান আজিনা। জি ভাই। চলেন, আমি একবার সবগুলো ভালো করে বলে দিচ্ছি, আপনারা সুন্দর করে শুনে নেন। ঠিক আছে? তারপরে পুরানো পড়ায় যাব, রিভাইজ নেব অনেক। সবাইকে রিভাইজ নিতে হবে আজকে। এখানেও সময় এখন অনেক বাকি রয়েছে। তারপরেও এখানেও ধরবো, সেখানেও ধরবো। চলেন, আমি বানান করে দেবো।
ইজরা কেমন করে করতে হয় সেটিও বলে দেব। আপনারা পড়া কেমন শোনাবেন সাপোর্ট অ্যাডমিনে, এই শব্দটুকু একটা করে লাইন একটা করে ভয়েসে শোনাবেন, একটা করে লাইন একটা করে ভয়েসে শোনাবেন। সেই ভয়েসে আপনার বানান থাকবে, রিডিং থাকবে, ইজরাও থাকবে। ঠিক আছে, চলেন। মিম নুন জাবার, সবাই বলেন মিম নুন জাবার মান। মিম নুন জাবার মান। নুনের উপরে জজম বা সুকুন এসছে, এটি আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। মান, হামজা জাবার আ, মান আ। নুন সাকিনের পরে হামজা এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন মান, হামজা জাবার আ, মান আ। আলিফের উপরে জাবার এসছে, এটি হলো হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জাল জেরে জি, আজি। জালের নিচে জের এসছে, এটি হলো হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন জাবার না, মান আজি না। নুনের উপরে জাবার এসছে, এটি হলো হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে যেমন মান আজি না। তারপরে কাফ জেরে কি, তা আলিফ জবর তা, বা দুপেশ বুন, কিতাবুন। হা জবর হা, কাফ ইয়া জেরে কি, হাকি। মিম দুপেশ মুন, হাকিমুন। কিতাবুন হাকিমুন। ইজরা, কাফ জেরে কি, কাফের নিচে জের আছে, এটি হলো হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তা আলিফ জবরে তা, আলিফের ডান দিকে জাবার আছে, এটি হলো আলিফ মাদ্দা, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন কিতা। বা দুপেশ বুন, বায়ের উপরে দুপেশ আছে, এটি হলো তানবিন। তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। এই তানবিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর হা এসছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। যেমন কিতাবুন, হা জাবার হা, কিতাবুন হা। হায়ের উপরে জাবার আছে, এটি হলো হারাকা, থেকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কাফ ইয়া জের কি, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটি হলো ইয়া মাদ্দা, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন কিতাবুন হাকি। মিম দুপেশ মুন, হাকিমুন। মিমের উপরে দুপেশ আছে, এটি হলো তানবিন, একে তানমি, একে তানমিনা নুন সাকিনের আওয়াজ একই রকম। জি ভাই, এইভাবে ইজরা গুলো করবেন। আর কি করবেন, ইজরা এবং বানান। চলেন, কয়েকটি প্রশ্ন উত্তর আমি বলে দিই। এখান থেকে আপনারা 4টি প্রশ্ন করবেন, শেষের প্রশ্নটি করতে হবে না। শেষের প্রশ্নটি আমি রিভাইসের সময় করাবো। মোট 4টি প্রশ্ন আমি বলে দিচ্ছি আজকের। তানভিন ও নুন সাকিনের কয়টি কায়দা ভাই? কে পারবেন কয়টি কায়দা? আমল দিয়ে দেখেন ভাই। 4টি। কয়টি কায়দা? 4টি কায়দা। তানভিন আর নুন সাকিনের 4টি কায়দা কি কি বলে দিয়েছিলাম? ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। মোট 4টি, তাহলে কয়টি হলো? 4টি। ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। ইজহার কাকে বলে? আজকের সবক হয়েছে ইজহার। ইজহার কাকে বলে? তানবিন নুন সাকিনের পরে যদি হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, এর নাম হচ্ছে ইজহার। হরুফে হালকি কয়টি ও কি কি? এখনই বললাম, হরুফে হালকি 6টি। কয়টি? 6টি। কি কি? হামজা হা, আইন হা, গইন খ। হরুফে হালকি কয়টি? 6টি। হামজা হা, আইন হা, গইন খ। তাহলে হরুফে হালকি হলো 6টি। তারপরে নিচে দুটি শব্দ আছে, আযাবুন গালিজুন। এর বানান ও ইজরা আপনারা নিজেরা নিজেরা করবেন। তারপরে আছে ফামান উফিয়া, এটার বানান ও ইজরা আপনারা নিজেরা নিজেরা করবেন। তাহলে আমি আজকে 4টে প্রশ্ন পড়ালাম। আযাবুন গালিজুন, ফামান উফিয়া, এই দুটোর বানান এবং ইজরা আপনারা নিজেরা নিজেরা করে সাপোর্টে পাঠিয়ে দেবেন। তাহলে পড়া কেমন করে শোনাবেন? প্রত্যেকটি পড়া একটি ভয়েসে, রিডিং, সরি বানান,
রিডিং ইজরা, প্রথমে একবার রিডিং পড়ে নিলেন, তারপরে বানান করে রিডিং পড়লেন, তারপরে বানান করে ইজরা করলেন, করার পরে এটি শুনিয়ে দেবেন সাপোর্ট অ্যাডমিনে। এইভাবে আপনি একটা পড়া, একটা ভয়েস, দুটো ভয়েস, তিনটে ভয়েস, চারটে ভয়েস, পাঁচটা ভয়েস, ছটা ভয়েস, টোটাল ভয়েস সংখ্যা হবে 6টি। এই অনুশীলনে হবে 6টি ভয়েস, আর নিচে হবে 4টি প্রশ্নের 4টি ভয়েস, মোট হবে 10 খান ভয়েস। এর বেশি যেন ভয়েস না হয় বা এর কম যেন না হয়। আবারও বলে দিলাম ভাই, খেয়াল রাখবেন সকলে। বলেন ভাই, সকলে বুঝতে পেরেছেন আমার কথা? মাশাআল্লাহ। তাহলে কেমন করে শোনাবেন বললাম? প্রত্যেকটি পড়া একটি একটি ভয়েসে, ঠিক আছে? জি, এটা আমাদের দারুল আমাল একাডেমির নিয়ম। ইসমাইল ভাই কিছু বলতে চাইছেন, বলেন। জি, মানে দুজন স্টুডেন্ট মিসিং আছে, একটা গোলাম সারওয়ার নাকি নাম ছিল, দাড়ি টুপিতে থাকতো না? হ্যাঁ হ্যাঁ। উনি লাস্ট ঈদের আগে মনে হয় একদিন ক্লাস করছে, সেদিন বাইক চালাচ্ছিল। তারপর থেকে আর কোনো মানে ক্লাসে অ্যাটেন্ড হয়নি। আর একজন আচ্ছা। নুরুদ্দিন নাকি একটা ছিল, যে গ্যারেজে মানে যত সময় চালাতো, তো মানে সে আর ক্লাসে আসেনি, হয়নি, এখনো আসেনি। জি, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমিও দেখছিলাম, খেয়াল করছিলাম এই, অনেকেই আসছেন না। হ্যাঁ, কিন্তু গোলাম সারোয়ার যে ওই নামটা, হ্যাঁ, উনি আসে না একদম টোটালি এখন। জি। বলেন ভাই, কারো কোনো সমস্যা আছে আর পড়া সম্পর্কে? তাহলে চলেন পুরানো পড়া ধরা যাক, রিভাইস নেওয়া যাক। চলেন। আজকের এ কত নাম্বার তাকতি রিভাইস ছিল ভাই? কত নম্বর সবক রিভাইস ছিল? আগের দিন কত নম্বর সবক রিভাইস হয়েছিল? কি ব্যাপার, কেউ জানেন না? যে আমি আজ এক আমি নাম্বার এর আগে রিভাইস এর হয়েছিল। আগে ক্লাসটা করিনি আমি। হুজুর, এক এক নাম্বার। এক আর দুই, এক নম্বর আর দুই নম্বর হয়েছিল বুঝলি। জি, 1 নাম্বার আর দুই আজকে নাম্বার আপনারা সুন্দর করে আরো একবার পড়েছিলেন তো বাড়িতে? হুম, 2 নাম্বার আর 3 নাম্বার, আচ্ছা 3 নাম্বার আর 4 নাম্বার হবে। 3 নাম্বার আর 4 নাম্বারটা আমি বাড়িতে দেখে আসতে বলেছিলাম, আপনারা দেখে এসছেন। চলেন শুরু করেন, সবাইকেই পড়া ধরবো আজকের। আমির হামজা ভাই শুরু করেন, পড়েন। হামজা বা আলিফ, হামজা বা আলিফ, কাফ হামজা কোথায়? আলিফ, নুন, হামজা কোথায় সেটা বলেন, হামজা কোথায়? হা আলিফ, জি। বা আলিফ, বা কাফ একালি আলিফ, পরিমাণ টান দিয়ে নুন, বলেন। বা বা আলিফ। আলিফ, কাফ আলিফ, নুন আলিফ, মিম আলিফ, লাম আলিফ, বা, কাফ, বা, তা, বা, নুন, বা, দাল, সিন, সিন, ইয়া, বা, জিম, 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 লাম, 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 জিম, থা, জিম, থ, জিম, ছা, জিম, 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 সিন, সিন, লাম, হ্যাঁ, সিন সিন, সিন সিন সিন, লাম, সিনলাম। সিন আলিফ, হ্যাঁ, সিন চলেন। আলিফ, সিন লাম, জি। সিন আলিফ, জিম, সিন লাম, জি। সিন, জিম, নুন, সিন, সাদ, বা, থা, সিন, লাম, সাদ, জদ, সাদ, কফ, জদ, কাফ, সাদ, জদ, ইয়া, সাদ, মিম, আ- লাম, সাদ, তা। মাশাআল্লাহ। আশানুর মোল্লা ভাই, আশানুর মোল্লা ভাই আপনি পড়েন। জি হুজুর। পড়েন, কি হলো? হামজা, হামজা বললেন কেন ভাই?
আলিফকে তো হামজা বলা হয় ভাই। কখন হামজা বলা হয় আলিফকে? আহ, আলিফকে কখন হামজা বলা হয়, প্রশ্ন আপনার কাছে, বলেন। যখন যুক্ত থাকে তখন বলা হয় কি? যখন যখন সিঙ্গেল থাকে কে তখন কি আলিফ বলা হয়? কে পারবেন? আলিফ কখন হামজা হয়, কে পারবেন? বলেন। জি, আলিফের উপরে জাবার জাবার জের জাবার পেশ জের জের জাবার পেশ জের হালা। পেশ থাকলে তখন মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই ঠিকই বলছেন। যখন আলিফের উপরে জাবার জের পেশ বা কিছু আসবে তখন আলিফটা হামজা হয়। বাকি যখন হামজা হয়। হামজা খালি বলা। থাকবে সব সময় আলিফই হবে। ঠিক আছে, চলেন। আলিফ, বা আলিফ, কাফ আলিফ, নুন আলিফ, মিম আলিফ, লাম আলিফ, বা, কাফ, বা, তা, বা, নুন, বা, দাল, সিন, ইয়া, বা, বা, জিম, 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 লাম, লাম, জিম, ফা, জিম, খ, জিম, সিন, জিম সা, জিম সা, সিন, জিম সা। উহ, জিম, সা, সিন, জিম, সিন, শিন, সিন, আলিফ, শিন, লাম, সিন, জিম, নুন, সিন, সদ, বা, ফা, সিন, লাম, সদ, দদ, সদ, কফ, জদ, কাফ, জদ, ইয়া, সদ, মিম, লাম, সদ, তা। মাশাল্লাহ। আশিকুল ইসলাম ভাই পড়েন। আলিফ, বা আলিফ, কাপ আলিফ, নুন আলিফ, মিম আলিফ, লাম আলিফ, বা, কপ বা, কাফ বা তা। কাপ বা তা, বা নুন, বা দাল, সিন ইয়া বা জিম, জিম, জিম লাম, লাম বা ফা, হ্যাঁ, লাম বা ফা আছে, দেখেন ভালো করে। লাম, জিম বা জি। ফা, তারপর জিম খ, জিম সা, সিন জিম, সিন শিন, সিন আলিফ, সিন লাম, সিন জিম নুন, সিন সদ বা, ফা সিন লাম, সদ জদ, সদ কফ, জদ কাপ, জদ ইয়ে, সদ মিম, লাম সদ তা। জি, মাশাল্লাহ। আশানুর ভাই আপনি বলেন তো দেখি। আচ্ছা, এটা আলিফ না লাম? ওটা লাম। কেন লাম, কেন আলিফ কেন হলো না? ওটা মানে বাম দিকে ওই যে মানে একটু বাঁকা আছে। বাঁকা আছে? কি বলে দিয়েছিলাম আমি, মনে পড়ছে? কখন লাম হয় আর কখন আলিফ হয়? আমি হুজুর অনেকগুলো ক্লাস মিস হয়ে গেছিল, আমি জানি না আমি ঠিক কোন ক্লাসটাতে এমনটা হয়েছিল। আচ্ছা, এটা লাম হয়। ঠিক আছে, আপনি বললেন এটা লাম হয়। আচ্ছা, আশিকুল ভাই বলেন তো এটা কি? বায়ের পাশে এটা কি? ওটা আলিফ। আলিফ কেন হলো?
আলিফ বাম দিকে আছে এই জন্য অক্ষরের। জি, যদি যুক্তাক্ষরের শেষে বাম দিকে, যদি হুম, যুক্তাক্ষরের শেষে হ্যাঁ, দাঁড়িয়ে থাকে তাকে আলিফ বলা তাহলে হয়। আলিফ বলা। আর যুক্তাক্ষরের জি, শুরুতে আর মাঝখানে আসলে, তাকে লাম বলা হয়, লাম জি। হরফে। লাম। তাহলে এই রিভাইসের পড়াটি বাকি যে কয়জনের ধরতে বাকি আছে পরের জুমে ধরবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এই জুমটা এখনই কেটে যাবে, পরের জুমে সবাই চলে আসবেন।